খেয়ে কেমন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও বেশ আছি। তো যাই হোক, সকাল সকাল আমরা চলে এসেছি বহরমপুর। আর এটা হচ্ছে নন্দন, টোটালি ভেজ রেস্টুরেন্ট, যেটা আমাদের বেশ ভালো লাগে। এর আগেও আসা হয়েছে। তো আজকে এসেছি ব্রেকফাস্ট টাইমে। সকালবেলাকার খাবার দাবার এখান থেকেই শুরু করবো খাওয়া। গণতন্ত্রের মহা উৎসব ভোট যেটা দিয়ে দিয়েছি, এই যে এখন বেশ ছুটি ছুটি মেজাজ, আর বাইরের ওয়েদারটাও বেশ ভালো। তাই জন্য আজকে ছুটি কাটানোর জন্য এবং একটা ভালো দিন কাটানোর জন্য আমরা একটু বহরমপুরে এসেছি। আর খেতে তো হবেই, খাওয়া দাওয়া মানে একটুখানি খাওয়া দাওয়া আর একটুখানি রোদ্দুরকে মজা দেওয়ার জন্যই আসা আজকে। তো আজকে আমরা এসেছি নন্দনে, বহরমপুর ভেজ রেস্টুরেন্টে। আমাদের সামনে মেনু কার্ড দিয়ে দিয়েছে, এটা হচ্ছে মেনু কার্ড। টোটালি ভেজ রেস্টুরেন্ট, যারা ভেজ খেতে পছন্দ করে তারা কিন্তু আসতে পারে। এবার মেনু সিলেক্ট করবো। ঠিক আছে, বল। পরোটা খাবে। প্রতিদিনের একঘেয়েমি জীবন কাটিয়ে উঠতে মাঝে মধ্যে আমরা কোথাও কাছে পিঠে ঘুরতে যাই, নয়তোবা একটুখানি খাবার দাবার আনন্দ নিতে যাই, হয়তোবা কোনো রেস্টুরেন্টে কিংবা কাছে পিঠের কোনো ছোট্ট হোটেলে। তো আমরা তেমনই একটা দিন বহরমপুরের নন্দনে চলে এসেছিলাম একটুখানি নিজেদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং এই একঘেয়েমি থেকে একটুখানি রিফ্রেশ করার জন্য নিজেকে। তো তারই মধ্যে নন্দনের এই দেখো একটা মেনু কার্ড আমাদের দিয়ে দিয়েছে, যেখানকার খাবার দাবার আমাদের বেশ ভালো লেগেছে। হ্যাঁ, তোমাদের কাছে দামটা একটু বেশি মনে হতেই পারে, তবে এখানকার যে খাবারের পরিমাণ যথেষ্ট পরিমাণে এবং খাবারের যে স্বাদ সেটা কিন্তু সত্যিই ভোলার মতো নয়। তোমরা কারা কারা নন্দনে গেছো এবং এই খাবারের স্বাদ নিয়েছো তারা তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর আমার এই মতের সঙ্গে তোমাদের কার মত মিলছে? এই যে দামটা অনেকটা বেশি বললাম, হ্যাঁ আমাদের কাছে দামটা একটু বেশিই লেগেছে, তবে খাবারের স্বাদ দিয়ে সেটা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে এই নন্দন রেস্টুরেন্ট। নন্দন রেস্টুরেন্টটা বহরমপুরের একেবারে পুরোনো একটা রেস্টুরেন্ট। আগে একটু অন্যরকম ছিল, তবে রিসেন্টলি বেশ কয়েক বছর হলো এটাকে বেশ নতুন করে সাজানো গোছানো হয়েছে। ভিতরের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ নিরিবিলি। এই নন্দন রেস্টুরেন্টটা বহরমপুরের স্টেশনের কাছেই, একেবারে বহরমপুরের গোড়া বাজারে এটা অবস্থিত। তোমরা স্টেশন থেকে যে কোনো টোটো ধরে বলবে যে নন্দন যাব গোড়া বাজার, সেখানে তোমরা চলে আসতে পারো। আজকে আমরা খেতে এসেছি নন্দন রেস্টুরেন্ট। বাইরেটা কি সুন্দর দেখুন। আমাদের অর্ডার নিয়ে চলে গেছে। আমরা 3-4টে খাবার অর্ডার করেছি। তার মধ্যে হলো এখানকার খুব ভালো একটা খাবার, আমাদের বেশ ভালো লাগে, মশলা ধোসা একটা করেছি অর্ডার। আর তারপরে করা হয়েছে হচ্ছে গিয়ে ভেজিটেবল স্যুপ, ভেজিটেবল কর্ন স্যুপ রোদ্দুরের জন্য, ভেজিটেবল কর্ন স্যুপ। আর করেছি ছোলে ভাটুরে আমেরিকান কর্ন সল্ট অ্যান্ড পেপার। সকালে মোমোকেও খাই। এখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং সন্ধ্যাবেলাকার স্ন্যাক্স এবং রাতের ডিনার সবটাই পেয়ে যাবে। যেহেতু আমরা সকাল সকাল এসেছি তাই ভারী কিছু খাবো না, এখন ওই হালকা পাতলাই খাবো। ব্রেকফাস্টের উপরে যেগুলো আছে সেগুলো খাবো। প্রথম খাবার না স্যুপ, ভেজিটেবল কর্ন স্যুপ, যেটা আমরা রোদ্দুরের জন্য স্পেশালি অর্ডার করেছিলাম। নাও তুমি খাবে। তোমরা এটা খেতে ভীষণ হেলদি এবং টেস্টি, তুমি খেয়ে দেখো। এরকম করলে হবে না, বাকিগুলো আমরা খাবো। দারুণ খেতে, ভালো খেতে, বেশ স্যুপ তো গরম গরম খেতে হয়, ফু দিয়ে দিয়ে। আমি আর রোদ্দুর খাবো। মা ভুল বললো, আমি খাবো না এই স্যুপটা। এটা আমরা সেদিন বাড়িতে কর্ন চাট করেছিলাম না, এটা। এটা হচ্ছে আমেরিকান কর্ন সল্ট অ্যান্ড পেপার। এটা কিন্তু সন্ধ্যাবেলাকার স্ন্যাক্সেও খাওয়া যাবে। আর এখানে নামানো মাত্রই এত সুন্দর একটা স্মেল আসছে বাটারের, অনেকটা পপকর্নের মতো দেখতে। চলো।
আর বাবি এটা খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। আর এটা আমরাও আজকে প্রথম খাবো, দেখি খাবারটা খেয়ে কেমন। উঠছেই না। বলো খেয়ে কেমন। ভালো? এটা বেশ ভালো খেতে, মানে বেশ সুন্দর খেতে, সুস্বাদু। এটা আমাদের মুখে বেশ ভালো লেগেছে খেতে। এটা আমার মনে হচ্ছে বেসিক্যালি কর্নটাকে হালকা ফ্রাই করে নিয়ে বাটারে, তার মধ্যে বিভিন্ন রকম ভেজিস, এই যে এখানে রয়েছে ক্যাপসিকাম, পেঁয়াজ, হালকা রসুনও রয়েছে। হ্যাঁ, ভেজ মানে যেটা বলতে চাইছি, ভেজ মানে কিন্তু পেঁয়াজ রসুনটা রয়েছে। তবে এটা খেতে কিন্তু বেশ চটপটা আর বেশ ভালো লাগছে খেতে, শুধু মুখে খেতে বেশ লাগছে। খাও খাও, ঠান্ডা হলে ভালো লাগবে। সাইজের দুটো ভাটুরে, আর এখানে রয়েছে কাবলি চানার তরকারি, ছোলে অ্যান্ড ভাটুরে। এক প্লেটে 2 পিস রয়েছে, এক প্লেটে দুটো রয়েছে ভাটুরে, আর এইটুকু বাটিতে কাবুলি চানার যে তরকারিটা হয় সেটা। তাহলে 4 রকম। এটা হলো সাউথ ইন্ডিয়ান, এটা নর্থ ইন্ডিয়ান, এটা আমেরিকান, আর যেটা স্যুপ খেলাম সেটা কন্টিনেন্টাল। তাহলে সব রকম খাবারই হবে, মাল্টি কুইজিন খাওয়া দাওয়া। আর রোদ্দুরে এটা বেশ ভালো লেগেছে, তাই না বাবা? ভালো। বলো। আমাদের টেবিল ভরে গেছে একমাত্র ধোসা দিয়ে, মশলা ধোসা চলে এসছে। কতটা বড় দেখো, আর তার সাথে রয়েছে চাটনি, আর এটা হচ্ছে কোকোনাট চাটনি। আমাদের এটা কিন্তু সেরা লেগেছে, এটা এখনো শেষ করতে পারিনি। আমেরিকান সল্ট অ্যান্ড পেপার। তো হাত দিয়ে খাই। হ্যাঁ। লুচি খেতে গেলে তো হাত লাগাতেই হবে, আর আমার রোদ্দুরের অলওয়েজ ফেভারিট হচ্ছে লুচি। ওর প্রথম এবং লাস্ট খাবার পছন্দের হলো লুচি। লুচি তো যেমনি খেতে হয় তেমনটাই লাগছে, আলাদা কোনো টেস্ট আমি পাচ্ছি না। তবে কাবলি চানাটা একটু মিষ্টি মিষ্টি খেতে, কোনো ঝাল নেই, অতিরিক্ত মশলা নেই, মেথি পাতার গন্ধ, আর খেতে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি। ভালো লাগছে কম্বিনেশন। আমাদের ছোলে ভাটুরে খাওয়া কমপ্লিট। টেস্ট ব্যালেন্স বেশ ভালোই লেগেছে, রোদ্দুরের জন্য খুব ভালো, খুব একটা স্পাইসি না, বেশ মিষ্টি মিষ্টি খেতে। বিগ সাইজের পুরো পাহাড় সমান একটা মশলা ধোসা। এর মধ্যে আমি যতদূর জানি একটা আলুর স্টাফিং থাকে, সেটা এখন দেখবো। তো এটাকে ছিঁড়তে হবে আমাকে। এই দেখুন পাহাড়ের চূড়া আমি ভেঙে ফেলেছি। এখানে রয়েছে ওই আলুর যে স্টাফিংটা থাকে, বাদাম টাদাম দিয়ে, বিভিন্ন ভেজিস দিয়ে। তো আমি আলুর স্টাফিং আগে খাবো না, আমি পাঁপড় মানে যেটা ধোসা সেটা দিয়ে একটুখানি কোকোনাট চাটনি খাবো। বেশ খেতে গরম গরম মুচমুচে বেশ ভালো লাগবে। এবার আলুর তরকারি দিয়ে ওই চাটনিটা কিসের আমি বুঝতে পারছি না, একটু খেতে হবে। এই চাটনিটাও মিষ্টি মিষ্টি, ভালো। যারা ধোসা পছন্দ করে তাদের এটা খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। পাপাকে দাও এবার। পাপা লুচি খেয়ে শেষ করতে পারে ভাটুরে। এটা এটা কি দিয়ে খাবে, আলুর তরকারি দিয়ে না চাটনি দিয়ে? চাটনি আলু দুটোই। দুটোই দিয়ে খাবে, আবার জিজ্ঞেস করে গিয়েছে। কাটো, ভালো লেগেছে? কি খাচ্ছ তুমি? চকলেট আইসক্রিম। কেমন খেতে? ভালো।
আমাদের সব মিলিয়ে এক্সপিরিয়েন্স বেশ ভালোই হলো। খাবার দাবারের টেস্ট নিয়ে তো কোনো কথা হবে না, সব কটা খাবারই আমাদের খুব ভালো লেগেছে। তার মধ্যে যদি ফার্স্ট দিতে হয় তাহলে হলো আমেরিকান কর্ন সল্ট অ্যান্ড পেপার, যেটা সেটা আমাদের তিনজনেরই খুব 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 ভালো লেগেছে। তোমরা যারা ভেজ পছন্দ করো তারা অবশ্যই এখানে এসে খেতে পারো। তাছাড়াও এখানকার পরিবেশ খুব নিরিবিলি এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সবটা মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কারা কারা নন্দনে এসছো সেটাও জানিও। আজকের মতো দেখা হবে।